আপনাদের জানাচ্ছি এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরছি। গ্রেফতার করা হয়েছে প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। দর্শকরা যারা রীতিমতো ভিড় জমিয়েছিলেন মেসিকে দেখার জন্য, হাজার হাজার টাকা কিনে তারা এই কিন্তু মাঠে এসেছিলেন, তারা লিওনেল মেসিকে দেখতে পারেননি এমনটাই তারা বলেছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে কার্যত মুখ পুরল কলকাতার, লজ্জার সাক্ষী থাকলো কলকাতা শহর। কলকাতায় যেখানে 14 বছর পর মেসি এসেছেন, মেসিকে ঘিরে মিসম্যানেজমেন্ট। বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। 2011 সালে শেষ মেসি পাড়ি দিয়েছিলেন শহর কলকাতায়। 14 বছর পর মেসি এলেন কলকাতায়। আর এই যে মেসি ইভেন্ট, যার প্রধান উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত, তিনি প্রথম থেকেই তার মিসম্যানেজমেন্ট ধরা পড়েছিল। হাজার হাজার সমর্থকরা তারা যখন এই মেসিকে দেখতে এসেছিলেন, সেই সময় থেকে তারা অভিযোগ জানিয়ে এসেছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেখানে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে আপনাদের জানাবো, যারা আজকে এই মেসি তাদের প্রিয় তারকা রাজকুমারকে দেখতে মাঠে গিয়েছিলেন, আপনাদের কি অভিজ্ঞতা? কলকাতা টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। আপনারা যদি আজকে মেসিকে দেখবার জন্য মাঠে যান এবং আপনাদের কি অভিজ্ঞতা হলো, ফোনে আমাদের জানান প্রতিক্রিয়া। এবং সেই যে ফোন নাম্বার, সেই নাম্বার আপনাদের তুলে ধরছি। এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে মেসিকে দেখতে যারা গিয়েছিলেন, কলকাতা টিভির দর্শকদের উদ্দেশ্যে জানাবো আপনারা কি প্রতিক্রিয়া আপনাদের রয়েছে, আপনাদের কি অভিজ্ঞতা হলো আজকে, সেই প্রতিক্রিয়া কিন্তু আপনারা জানাতে পারেন ফোন করে। ইতিমধ্যে কিন্তু আপনারা সেই নাম্বারও স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং সেই নাম্বারও খুলে দেওয়া হয়েছে। আপনাদের কি অভিজ্ঞতা রয়েছে মেসিকে দেখতে গিয়ে? আপনারা কি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, কি হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু আপনারা জানাতে পারেন। আপনারা যারা কলকাতা টিভির দর্শক, যারা আজকে মাঠে গিয়েছিলেন মেসিকে দেখতে, কি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তা আপনারা এই বিষয়ে কিন্তু আপনারা আমাদের জানাতে পারেন। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের যে খবর আমরা ব্রেক করলাম 2:55-তে, যুব ভারতী কাণ্ডে গ্রেফতার করা হয়েছে প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোন লাইনে। কে বলছেন আপনি, কোথা থেকে বলছেন, আপনার নাম? নমস্কার। হ্যাঁ বলুন। আমি সোনারপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, আপনার নাম? আমার নাম সুরজিৎ দাস। বলুন। এই যুব ভারতী খেলা দেখতে গিয়ে এই যে অপ্রীতিকর অবস্থা হলো, হ্যাঁ, আজ জলের বোতল ভেতরে ঢুকতে নিয়ে যেতে হলো না, কিন্তু তারপরেও ভেতরে জলের বোতল বিক্রি হচ্ছে প্রচন্ড চড়া দামে, যেটা হয়তো অনেকে কেনার সামর্থ্য নেই। হ্যাঁ, যখন জলের বোতলে নিয়ে ভেতরে দেওয়ার ব্যবস্থাই নেই, তাহলে ভেতরে কি করে জলের বোতলগুলো বিক্রি করছে, সেটা কারাই বা করাচ্ছে? সেটা আমরা দেখেছি। আপনি কি স্টেডিয়ামে ছিলেন আজকে? আপনার কি অভিজ্ঞতা হলো? আমার অভিজ্ঞতা হলো, যখন এই জিনিসটা আমরা যে জন্য মেসিকে দেখার জন্য গেছিলাম, হ্যাঁ, আমরা মেসিকে ওখানে দেখতেই পাইনি। একটা ঝলক যে মেসিকে দেখবো, আমরা সেই দেখাটুকু দেখতে পাইনি। কারণ মেসি যতটা যে পরিমাণ মাঠের যে জায়গাটায় ছিল, সেখানে প্রচুর মানুষ, হ্যাঁ, ভিড় করে ওনাকে ঘিরেছিল। দর্শকরা যে ওনাকে, আমরা যে আমাদের মধ্যে গেছি একবার দেখার জন্য মেসিকে, যে দীর্ঘদিন পর মেসি কলকাতায় এসেছি, আমরা আবেগ নিয়ে গেছি দেখবো। অর্থাৎ সুরজিৎ বাবু, আপনি বলতে চাইছেন যে মেসিকে ঘিরেছিলেন প্রত্যেকে এবং মাঠে মেসিকে আপনারা দেখতে পাননি, জায়ান্ট স্ক্রিনে আপনাদের দেখতে হচ্ছে মেসিকে। একদমই। অনেক ধন্যবাদ সুরজিৎ বাবু ফোন করবার জন্য। দর্শকদের ফোন লাইন আমরা খুলে দিয়েছি এবং দর্শক যারা এই মুহূর্তে মাঠে গিয়েছেন আজকে মেসিকে, যারা দেখতে গিয়েছিলেন, কি অভিজ্ঞতা তাদের আপনারা ফোন করে জানাতে পারেন। এই মুহূর্তে আরো একজন দর্শক রয়েছেন ফোন লাইনে। কোথা থেকে বলছেন, আপনার আজকে কি অভিজ্ঞতা হলো, আপনার নাম? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি যাদবপুর থেকে বলছি, রিমি চক্রবর্তী। হ্যাঁ বলুন। আপনি আজকে মাঠে গিয়েছিলেন, স্টেডিয়ামে গিয়েছিলেন মেসিকে দেখতে? হ্যাঁ, মেসিকে দেখতে আমি আমার ছেলে গিয়েছিলাম। ঠিক আছে, আপনি কি দেখতে পেয়েছেন? কি অভিজ্ঞতা হলো আজকে? একদমই পাইনি আমরা দেখতে, একদমই পাইনি, বিন্দু মাত্র দেখতে পাইনি, একদমই দেখতে পাইনি। ঠিক আছে, যতক্ষণ থাকার কথা ছিল না। আর প্রথমত আমরা যদি জানতাম যে মেসির আবেগ নিয়ে স্ক্যাম করবে আমাদের সাথে, তাহলে আমরা একদমই টিকিট কাটতাম না, একদমই ঘরে বসে টিভিতে দেখতাম। আমরা তো সেক্ষেত্রে আপনি কি মনে করছেন, কেন এমনটা হলো? দেখুন, আমরা তো গেছি আমরা তো মেসি ফ্যান। তো আমি আমার ছেলেকে কষ্ট করে নিয়ে গেছি উপার্জন করা পয়সা দিয়ে। তো আমরা তো ওখানে মেসিকে দেখতে গেছি, আমরা তো
কোনো মন্ত্রী নেতাদের দেখতে যাইনি, এটা তো সত্যি। একদম। তা সেখানে গিয়ে তাদের মুখটা বেশি ভাইরাল হচ্ছে, কিন্তু মেসিকে আমরা কিন্তু দেখতে পাইনি। জায়ান্ট স্ক্রিনে আমরা দেখেছি। এটা তো ছিল না, যে এনেছিল, যে অর্গানাইজ করেছিল, সে তো বলেছিল 20 মিনিট থাকবে। 20 মিনিট তো ছিল না মেসি, 20 মিনিট ছিল না। একদমই। এবং আমরা ইতিমধ্যে যে খবর দর্শকদের উদ্দেশ্যে দিলাম, যেখানে প্রধান উদ্যোক্তাকে গ্রেফতার করা হলো, আপনাদের হ্যাঁ, ক্ষোভের আজ কি একদম কোথাও গিয়ে ঠিক, কমলো? একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, একদম যেটা করেছে প্রধান উদ্যোক্তাকে গ্রেফতার করছে, এটা আমি সমর্থন করি। আই অলসো এগ্রি। এটা স্ক্যাম হয়েছে আমাদের সাথে। এতগুলো টাকা দিয়ে জিএসটি নিয়ে টিকিট কেটে তারপর যদি আমরা দেখতে না পারি, এটা তো সত্যি আমাদের মতন প্রচুর দর্শকের সাথে এরকম স্ক্যাম হয়েছে। অর্থাৎ আপনি আমাদের অভিযোগ রিপোর্ট দরকার। করছেন যে এত টাকা, এত হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে গিয়েছিলেন, স্ক্যাম হয়েছে, এই অভিযোগ করছেন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে দিদি ফোন করবার জন্য। আমরা দর্শকদের প্রতিক্রিয়া নিচ্ছি এবং যেখানে অনেকেই কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন, এবং ইতিমধ্যেই যে প্রধান উদ্যোক্তা, এই গোটা অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা, যার বিরুদ্ধে মিসম্যানেজমেন্টের অভিযোগ উঠেছিল, সেই শতদ্রু দত্ত, তিনি গ্রেফতার হওয়ার পর কিন্তু আমরা প্রতিক্রিয়া পাচ্ছি দর্শকদের থেকে। ক্ষোভের আজ কোথাও গিয়ে কমেছে এমনটাই কিন্তু তারা বলছেন। এবং বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে 2:55 আমরা ফার্স্ট ব্রেক করি কলকাতা টিভিতে, এবং ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আরো একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। কোথা থেকে বলছেন, আপনার নাম? শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার নাম বলুন, আপনি কোথা থেকে বলছেন? ক্যানি রোড, নবান্ন। হ্যাঁ, আপনি আজকে স্টেডিয়ামে গিয়েছিলেন, কি পরিস্থিতির সম্মুখীন হলেন আপনি? মেসিকে কি দেখতে পেয়েছেন? মেসিকে দেখতে পাইনি, মানে মেসি মানে প্রোগ্রামটা করা ছিল 1.5 ঘন্টা। আমি মানে যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে লাস্ট, মেসি পেলো, রাত 12টা পর্যন্ত আমি পুরো উচ্ছ্বাস পাগল ছিলাম, মেসি চাই। বাট ওই মেসিকে দেখার জন্য যখন গেলাম, আমরা 15,700 টাকা দিয়ে টিকিট কেটেছি। গিয়ে দেখলাম যে অরূপ বিশ্বাস এবং তার সঙ্গে সমস্ত তৃণমূল নেতা এবং ওই যে উপদেষ্টা, ওরাই সব গিয়েছিল। বাট আমাদের দেখবো যেখানে 10 মিনিট, 5 মিনিট, 5 সেকেন্ডও ওখান থেকে দেখা যাচ্ছে না, কোনোভাবে দেখা যাচ্ছে না। শুধু টাকাটা নষ্ট হলো, অথচ শুধুমাত্র পার্টির লোকেরা এবং সব উপদেষ্টারা শুধু ওখান থেকে। একদমই। আপনি ফুটবল প্রেমী একজন এবং আপনি গিয়েছেন, বললেন প্রধান উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে, আপনার কি মতামত? প্রধান উপযুক্তকে গ্রেপ্তার করে তো লাভ নেই, কারণ এখানে প্রশাসনই ঠিক নেই। প্রধান উপভোক্তা আছেন, তিনি তো পুরোটাই দেখবেন যে ভাই রাজ্য সরকার কি করছে। প্রশাসন উপভোক্তা একজন কয়েক করোড় টাকা নিয়ে এসেছেন মেসি স্যারকে। তো ওনার কাছে তো এতখানি ক্ষমতা নেই যে পুরো সংগঠন যুব থেকে কন্ট্রোল করার জন্য। তো ওনাকে গ্রেপ্তার করেছে, উনি বেল পেয়ে যাবেন, ওটা বেলে বেল আছে, ওটা কিচ্ছু হবে না, কিছুই হবে না, বেল হয়ে যাবে। কিন্তু প্রশাসন যেটা করছেন, প্রশাসন সেটাকে দেখবে তো যে কাকে নিয়ে আসছেন, মারাদোনা, মেসি, পেলে বা কাকে নিয়ে আসছেন, নেইমার কাকে নিয়ে আসছেন, তাদেরকে বা CR7, M10 এদেরকে আনতে গেলে কি করতে হতে পারে সেটা দেখতে হবে। সেক্ষেত্রে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে প্রশাসনকে ওটা পুরোপুরি দায়িত্ব নিতে হবে, এবং এই প্রশাসন এবং ওখানকার যে কমিশনার আছে, কমিশনার, SP, DG, DIG, সবাইকে এর জন্য মানে তার ক্ষমা চাইতে হবে। এটা তো প্রশাসন করবে। ওখানে যে উপভোক্তা, মেন উপভোক্তা আছে, উপদেষ্টা, সরি, উনি তো বেলেবেল। একদমই দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনাকে এই বিষয়ে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মাধ্যমে পোস্ট করে মেসির কাছে ক্ষমা চেয়েছেন এবং সমস্ত ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে তিনি ক্ষমা চেয়েছেন। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে স্টেডিয়ামে আপনার কি অভিজ্ঞতা? হ্যালো, হ্যাঁ আমি বলুন। প্রদীপ দাস। হ্যাঁ বলুন। আমি আগে খেলা দেখতে গেছিলাম, আমার ছিল 2 নম্বর গেট, মিডিল টায়ার। হ্যাঁ, আপনি কি মেসিকে দেখলেন? হ্যাঁ বলুন। আমাদের জলের বোতল নিয়ে ঢোকা পুরো বারণ করে দেওয়া হয়েছিল। আমরা বাইরে জলের বোতল রেখে যাই, কিন্তু ভিতরে গিয়ে দেখি 200 টাকা করে জলের বোতল বিক্রি করেছে। অর্থাৎ ভেতরে জলের বোতল বিক্রি হচ্ছে 200 টাকায়? হ্যাঁ, 2টো বোতল নিলে 300 টাকায় উনি দিচ্ছিলেন। এবং মেসিকে আমরা কিছুই দেখতে পাইনি।
হ্যাঁ, আর 2টো বোতল 300 টাকায়। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।